যাবজ্জীবন কারাদণ্ডে নাকি ফাঁসি, সেদিকে নজর রয়েছে গোটা বিশ্বের। কি শাস্তি হবে আরজি করে মেডিকেল চিকিৎসকের ধর্ষণ করে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের? ভারতীয় ন্যায় সংহিতার যে জাধারায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয়, তাতে হয় যাবজ্জীবন কারাদণ্ড হবে, নয় মৃত্যুদণ্ড, কারণ এই দুটোরই সর্বোচ্চ সাজার বিধান রয়েছে। সোমবার শিয়ালদা আদালতে সাজা ঘোষণার দিকে নজর গোটা বিশ্বের। কিন্তু পশ্চিমবঙ্গের জনমনে এটা প্রতিষ্ঠিত এবং আপনিও এটা বিশ্বাস করেন যে একা সঞ্জয় রায়ের পক্ষে এত বড় কাণ্ড ঘটানো সম্ভব ছিল না। তুই স্বাভাবিকভাবেই যে পুলিশের তৎপরতা, অকুস্থলে 100 জনের ঢুকে যাওয়া, সূর্যাস্তের পরে পোস্টমর্টম, পানিহাটি শ্মশানে 2টি দেহকে সরিয়ে রেখে তার তাড়াতাড়ি তার সৎকার, এই সমস্ত কিছুই প্রমাণ করছে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ছিল। এবং স্বাভাবিকভাবেই পুলিশ এবং প্রশাসন, ওখানকার চিকিৎসক সবাই এর সঙ্গে যুক্ত ছিল, একটা চক্র। তো সঞ্জয় রায় একজন আইপিএস অফিসারের কথা বলছে, তার থেকে তথ্যটা জানা উচিত, মানুষেরও জানা উচিত যে আইপিএস অফিসার কে। অভয়ার বাবা মাই বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই। আপনারা চেয়েছেন, আপনারা কোর্টে গেছেন, আপনারা সিবিআইকে চেয়ে এনেছেন এবং সিবিআই তদন্তে দেখা গেছে কলকাতা পুলিশ যে অভিমুখে তদন্ত করছিল সেটা ঠিক, এবং তারা চার্জশিট দিয়েছেন, সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছে। এরপরে তদন্ত এখনো চলছে। যে প্রশ্নের কথা বলা হচ্ছে গুলিয়ে দেওয়ার জন্য, প্রত্যেকটি প্রশ্ন সুপ্রিম কোর্টে তোলার অবকাশ ছিল, সুযোগ ছিল, বলা হয়েছে, তারা তুলেছেন, কিন্তু তারা কোনো তথ্য প্রমাণ কিচ্ছু প্রমাণ করতে পারেননি, যে কারণে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি। তাহলে আবার সেই কথাগুলো বলে বাজার গরম করা হচ্ছে কেন? তাহলে আবার যখন নির্দিষ্ট যিনি রেপ করেছে এবং যে খুন করেছে তাকে যখন শাস্তি দেওয়ার উপসংহারে পৌঁছচ্ছে আদালত, তখন নতুন করে গুলিয়ে দেওয়াটা বোধহয় অভয়ার ন্যায় বিচারের জন্য ঠিক হচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।